আমি এখানে একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আটা বলতে গমের আটা। তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, তোমরা নিজেদের স্বাদ মতো দিয়ে দিও। হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1/4 চা চামচ বেকিং সোডা দিলাম। এবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম যাতে আটা, বেকিং সোডা, বেকিং পাউডার সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। এবার হাফ চা চামচ আদা বাটা দিলাম, সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। একটা কথা, লবণ, লঙ্কা এগুলো নিজেদের স্বাদ মতো দিতে হবে। এবার আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছি আর অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, মানে অল্প করে ঢেলে ভালো করে মেখে নিচ্ছি, আবার অল্প করে মেখে নেব, এইভাবে মিশিয়ে নেব। প্রথমে কিছুটা জল দিয়ে ভালো করে সম্পূর্ণ আটায় মিশিয়ে নিলাম। এবার আমি আবার কিছুটা দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কী হবে, মাখাটা খুব সুন্দর হবে, যেটা একবারে জল দিলে ওই জিনিসটা হবে না। এবার আবার একটু কিছুটা জল দিলাম, দিয়ে আবার মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিও লাগলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু, আর সঙ্গে একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করে দিও। কিছুটা হয়ে গেছে মাখা, এবার আমি আবার জল মিশিয়ে দিলাম। এই খাবারটা জালিদার বানাবার জন্য এইভাবে বানাতে হবে, তাহলে কী হবে, সুন্দর জালিদার হবে। আটাটা এইভাবে মাখানোটাই আসল। এবার এই গোলাটা ফেটাতে ফেটাতে একদম সুন্দর হয়ে গেছে। এবার দেখো গোলাটা একদম পারফেক্ট হয়েছে। এরকম গোলা বানিয়ে সুন্দর যদি জালিদার বানাতে হয় তাহলে এইভাবেই ফেটাতে হয়। গোলাটা ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য, ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নিই। 2টো লাল টুকটুকে পাকা টমেটো কেটে নিলাম, এরকমভাবে কাটলেই হবে। একটা পেঁয়াজ মাঝারি সাইজের কুচিয়ে নিলাম। এবার কড়াই গ্যাসে চাপিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দিলাম ফোড়নে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে এর মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু পরিমাণে হিং দিয়ে দিলাম। হিংটা নিজের ইচ্ছা, না দিলে না দেবে। এবার হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর হাফ চা চামচ সাদা সর্ষে। এখানে যদি ইচ্ছা হয় কালো সর্ষে দিতে পারো। সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। এবার কারি পাতাগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 8-10 কোয়া রসুন ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার যখন এর কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে থাকলাম। এবার যখন এর কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। কুচনো বলতে একটু বড় সাইজের দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর নাড়তে থাকতে হবে। এবার নাড়তে নাড়তে এর মধ্যে থেকে যখন ওই ভাজা ভাজা একটা ভাব, হালকা ভাজা ভাব হবে, তখন এর মধ্যে আমি ওই যে টমেটোগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। টমেটোগুলো নাড়তে নাড়তে যখন হালকা একটা নরম ভাব আসবে তখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম। এবার কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। এবার এটা আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে আর এই খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো একদম নরম হয়ে যাচ্ছে, সব মশলাগুলোও নরম হয়ে যাচ্ছে। এবার একটু খুন্তি দিয়ে চেপে দেখছি এখনও একটু বাকি আছে, তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 1 মিনিট পর আমি ঢাকনা তুলে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে সবজি বা যে কোনো জিনিসই ভালো সেদ্ধ হয়। এবার একটু দেখে নিচ্ছি, এবার একটু নরম হয়েছে। আমি এবার একটা বাটিতে কিছুটা পরিমাণে তেঁতুল নিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়েছি। এবার সেই পেস্টটা ঢেলে দিলাম। বীজ কিন্তু দেবো না, বীজগুলো ফেলে দেবো। পেস্ট দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে থাকলাম আর সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার দেখো নাড়তে নাড়তে কতটা নরম হয়ে গেছে। এবার আমার এটা রেডি হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে রেখে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, দেখো এরকম হয়েছে। এবার একটা ননস্টিক তাওয়া গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে তাতে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল খুব বেশি দেব না, খুব সামান্য, সিকি চামচ মতো দিয়ে কাপড় দিয়ে পুরো মুছে নিলাম। এবার যে ওই ব্যাটার বানিয়েছিলাম আটা দিয়ে, সেই ব্যাটারটা একটু গুলে নিলাম, নিয়ে ভালো করে গুলে নিয়ে ওর মধ্যে থেকে 1 হাতা পরিমাণে তুলে আমি তাওয়ার উপর দিয়ে দিলাম, দিয়ে এটা আস্তে আস্তে ছড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেওয়া মাত্রই কেমন জালি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যখন পুরোপুরি জলটা একদম কাঁচাটা শুকিয়ে যাবে
ঢাকনা তুলে দিলাম, দিয়ে এবার এটা নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে। খেতে অসম্ভব সুন্দর হয়। দেখো বন্ধুরা কেমন জালিদার হয়েছে। এটা নামিয়ে নেওয়ার পর আমি আবার ব্যাটারটা একটু গুলে নিলাম, নিয়ে আবার 1 হাতা পরিমাণে তুলে তাওয়ার পর ঠিক ওই একইভাবে ছড়িয়ে দেব, দিয়ে আবার সেই ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বানিয়ে নামিয়ে নেব। ওই একইভাবে সবগুলো তৈরি করে নেব। এটা খেতে অসম্ভব সুন্দর হয়, এটাতে তেল লাগেই না। আর এটা ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, যে কোনো সময় খেতে পারবে, অসম্ভব সুন্দর হয়। আর সবাই খুব খুশি হয়, বড় বাচ্চা সবাই খায়। খায় বলতে খেতে খুব ভালোবাসে। এবার দেখো কত সুন্দর, সবগুলো এরকমই হয় আর অসম্ভব সুন্দর হয়। আর ভাজা হয়ে গেলে একদমই তো তেল ছাড়া, প্রথমবার তেল দিলাম তারপর আর তেল দেওয়া লাগে না। এগুলোকে জালিদার বা স্পঞ্জি ধোসাও বলতে পারো বা প্যানকেকও বলতে পারো। এবার এর একটা নিয়ে এর উপরে আমি চাটনি একদম লাগিয়ে দিচ্ছি। এইভাবেই সার্ভ করতে পারো। পুরো একটা এরকম ধোসা নিয়ে নিলে তারপরে একটু চাটনি দিয়ে পুরোটা মেখে দিলে খেতে তো অসম্ভব সুন্দর হয়। দুটো মিলে তো অসাধারণ। তারপর একটু আমি ছিঁড়ে দেখাচ্ছি, শুধু দেখো। পুরোটাই চাটনি দিয়ে মেখে দিলাম। এবার আমি একটু ছিঁড়ে দিচ্ছি। এবার এই দেখো সবগুলো সাজিয়ে নিয়েছি। এবার ছিঁড়ে দেখাচ্ছি। খুব সুন্দর, ভেতর পর্যন্ত পুরো চাটনি ঢুকে যায়। দেখেছো কেমন সুন্দর চাটনি ঢুকেছে। ঠিক আছে বন্ধুরা, আমি আবারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসব। আর বিশেষ কথা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে টাটা।